হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু সুজিত একাডেমি। আজকে আমাদের সঙ্গে আছে অনুপ পোদ্দার সাউথ কলকাতার বাসিন্দা। আর অনুপ পোদ্দার আমাদের অফলাইন স্টুডেন্ট। অনুপ পোদ্দার, তোমার র্যাঙ্ক কত এসছে আর কোন এক্সাম তুমি রিসেন্টলি ক্লিয়ার করেছো? আপনাকে ফার্স্ট ধন্যবাদ। আমি অকোয়ার্ডের এক্সামটা দিয়েছি, র্যাঙ্ক এসেছিল জিএমআর 2 মেকানিক্যাল ডিপার্টমেন্ট। আলিয়া ইউনিভার্সিটি AUT এক্সাম তো? ইয়েস স্যার। তো মেকানিক্যাল ডিপার্টমেন্ট, ওরা কি ডিপার্টমেন্টালি র্যাঙ্ক দিচ্ছে? ইয়েস স্যার। হ্যাঁ, ডিপার্টমেন্টাল র্যাঙ্ক এসছে 2, ভেরি গুড। আচ্ছা, তুমি তোমার একটু জার্নিটা বলো, তোমার 12 পাস ছিল কিনা, না 10 পাসের স্টুডেন্ট, কিভাবে তুমি কোন কলেজ থেকে পাস করেছো, এটা ডিটেলসে স্টুডেন্টদের বলো। আচ্ছা, ফার্স্ট আমি 10 পাস করা স্টুডেন্ট। আমি এপিসিআর পলিটেকনিক্যাল মেকানিক্যাল ডিপার্টমেন্টের স্টুডেন্ট। আর এটাই। 10 পাস করেছিলে? ইয়েস স্যার। ওকে, তো 10 পাসের পর তুমি 12-এ সায়েন্স যাওনি কেন? ডিপ্লোমায় কেন ভর্তি হলে? স্যার ফার্স্টে আমি ফার্স্ট থেকে আমার স্যার টেকনিক্যাল লাইনটা ভালো হুম। লাগতো। আর স্যার ফার্স্টে আমি 10 পাসের পর ভেবেছিলাম যে এমন কিছু করবো যাতে আমার কিছুটা প্র্যাকটিক্যাল শেখা, আর আরেকটা কিছু আমি হায়ার স্টাডি করতে। হায়ার স্টাডি করতে পারো। এবার 10 পাস স্টুডেন্ট অনেকের একটু ভয় থাকে যে আমরা কি করে জিলেটের মতো প্রিপারেশন করব, কারণ জিলেটের স্টুডেন্টরা ম্যাক্সিমাম 12-এর স্টুডেন্ট থাকে, সায়েন্স স্টুডেন্ট থাকে। তোমাকে হয়তো কোনো বন্ধুরা বলেছে তোর দ্বারা হবে না, তো সেই জায়গাটা থেকে তুমি কি করে ওভারকাম করেছো? ফার্স্টে এটা বলতে গেলে আমরা পরীক্ষার প্রিপারেশন নেওয়া থেকে পরীক্ষা দেওয়া পর্যন্ত এটাকে আমরা একটা যুদ্ধ মাঠ ধরবো। আর মাঝখানে এক্ষেত্রে আমরা যে কোনো কাউকেই হোক, সে মেন্টর বা কমান্ডার। আমাদের কাজ করতে হবে কমান্ডার আদেশকে বা যা বলবে সেটাকে অক্ষর অক্ষরে পালন করা। যদি আমরা সেটা পালন করি, হয় আমরা মরবো, হয় আমরা জিতবো, আর না হলে মাঝখানে আমরা মোটামুটি সার্ভাইভ করবো। আর নাহলে আমরা যা হবার আমাদের কম্পিটিটিভ সেটা ক্র্যাক হবে না। আমি সেটাই করেছি। স্যার যা বলতো, স্যার যেভাবে বলতো আমি সেটাই শুনেছি। ওই ভয়টা কি করে কাটাতে, মানে হচ্ছে হবে না? আচ্ছা, সেটা সব ক্ষেত্রেই আসবে, কিন্তু সমস্যাটা সবাই যখন বলতো "ও তোর দ্বারা হবে না, হবে না", হুম, তাদের তুমি আজকে বললে না প্রুভ দেম রং, যেটা আমি বারবার বলেছিলাম, হুম। যেটা তোমাকে বলেছে তোমার দ্বারা হবে না, তাদের আজকে তুমি কি বলতে চাইছো? তাদের মধ্যে কিছু বলার নেই। ফার্স্টে ওদের থ্যাংক ইউ, কারণ ওরা যদি না থাকে তো আমরা কি করে পাবো, কারণ ওরাই তো আমাকে বলেছে ভাই তুই পারবি না। আমি ওটাকে চ্যালেঞ্জ হিসেবে নিয়েছি। ভেরি গুড। অ্যাটলিস্ট মানে কি বলে, কিপ সাইলেন্স ইওর সাকসেস মেক নয়েজ। আর হচ্ছে তুমি এই এক্সামের দিনের কথা বলো, AUT এক্সামের তোমার কি, কিভাবে তুমি এক্সাম এক্সপিরিয়েন্সটা কি ছিল? এক্সপিরিয়েন্সটা হরিয়েবল। সত্যি কথা, আমি একটু ভোলা টাইপের। আমি সেদিন যখন পরীক্ষা পরীক্ষা 11টায়, আমি জানছি সকাল 9টায়। কে জানালো তোমার 10টায়? অ্যাটলিস্ট আমি স্যারের গ্রুপ থেকে জেনেছি। তারপর অ্যাটলিস্ট তড়িমড়ি করে আমার তখন কপালটা এত খারাপ যে আমার ফোনে ওই অ্যাডমিট কার্ডটা ডাউনলোড হচ্ছে না। তারপর তাড়াতাড়ি করে স্যারের কোচিংয়ে আসলাম। তোমার বাড়ি কোথায়, আমাদের কোচিং এর ডিস্টেন্স কতটা? তো স্যারের বাড়ি স্যারের কোচিং থেকে আমার বাড়ি কমপক্ষে 2 কিলোমিটার উপরে। মুকুন্দপুর, হ্যাঁ, দাসপাড়া। দাসপাড়া। তারপর আমি তড়িমড়ি করে আসলাম। স্যার প্রিন্ট আউট করে দিল, তারপর আমাকে র্যাপিডো বুক করে দিল। তখন বাজে 10:30। আমি তো ভেবেছিলাম যে অ্যাটলিস্ট হবে না, কিন্তু কেন জানি না আমার মন বলছিল 11টা এক্সাম, 10:30 তুমি র্যাপিডো ধরেছো? একদম। আর ইউনিভার্সিটি, আলিয়া ইউনিভার্সিটি? আমি তো ভেবেছিলাম একবার হবে না, কিন্তু আমার লাস্ট একটা মনে হলো যে জীবনে এবারও একটা হাল ছেড়ে দিলে চলবে না। বলে না হলো অ্যাটলিস্ট আমি তো চেষ্টা তো করতে পারি। তাই আমি গেলাম। তারপর ভাগ্য বলো আমার ঠাকুরের কৃপায় না হোক স্যারের আশীর্বাদে আমি পরীক্ষা দিতে। হুম, মোটামুটি ভালোভাবে দিয়েছো। আচ্ছা, তো আলিয়া ইউনিভার্সিটি এক্সাম, তার আগে আমাদের জিলেট এক্সাম হয়েছিল। তো তোমার প্রিপারেশনটা মেনলি জিলেট ওরিয়েন্টেডই ছিল। ইয়েস স্যার। তো এই দুটো এক্সামের মধ্যে কি খুব ডিফারেন্স হয়েছে? কোন পেপারটা টাফ মনে হয়েছে? স্যার বলতে গেলে কম্পিটিটিভ জিলেটের এক্সামটা একটু টাফ আছে স্যার। হুম। এটা বলতে গেলে আমি বলছি, কারণ আমি 10 স্ট্যান্ডার্ড। আর আলিয়াটাও মোটামুটি একেবারে সহজ বলবো না, আর কঠিনও বলবো না, মাঝামাঝি লেভেলে। হুম। এবার এই জিলেট এক্সামে তো স্টুডেন্ট সংখ্যাও বেশি থাকে, হুম। তো কম্পিটিশনটা একটু বেশি থাকে। তো তোমার জিলেট এক্সপিরিয়েন্স মোটামুটি কিরকম হয়েছে? আর রেজাল্টের পরই সব? এটা আপাতত রেজাল্টের পরে জানা যাচ্ছে। ওটা একটা সারপ্রাইজ দেবে তাই তো সবাইকে? দেখা যাক স্যার, ঠাকুরের ইচ্ছা আর আপনার আশীর্বাদ। ঠিক এখনো কিছু আছে। বলতে পারছি আর না। ফিউচার প্ল্যানিং কি আছে? স্যার ফিউচারের প্ল্যানিং এখনো পর্যন্ত আগে দেখি বিটেকটা আমি ঠিক করে উতরে যাই, তারপর আমি বাকিটা দেখছি। তারপর স্যার তো আছেন আপনার না না, তোমার নিজের লাইফ এখন তোমাকে ঠিক করতে হবে। হুম, আমাদের কাজ যা করার আমরা করে দিয়েছি, ভবিষ্যৎটা তোমাকে রান করতে হবে। হুম, মেকানিক্যাল আছে তো, মেকানিক্যাল অসুবিধা নেই, একটু হেল্প তুমি পাবে, অ্যাডভাইস তো তোমাকে করে দেওয়া যাবে। বাকি যারা নেক্সট ইয়ার স্টুডেন্ট আছে, যারা 10 পাস করে, ম্যাক্সিমাম স্টুডেন্ট জিলেট দেবে এবছর, হুম। তো সেই 10 পাস স্টুডেন্টদের তুমি ফাইনাল অ্যাডভাইস কি দিতে চাইছো? ফার্স্টে কয়েকটা কথা আমি ফ্রিলি বলতে চাই। ফার্স্ট তোমরা দয়া
দয়া করে একটা জিনিস হচ্ছে, যদি কাউকে বিশ্বাস করো একটা মন প্রাণ থেকে বিশ্বাস করো, কখনো তার উপর 1%, 0.1% ডাউট রাখবে না। ঠিক তোমরা যেই স্যারের কাছে পড়ো না কেন, তাকে ফুল বিশ্বাস করবে, আর যে 10 পাস করে যে হবে না এই কথাটা মন থেকে সরিয়ে দেবে, যে আমিও পড়তে পারি, কারণ হচ্ছে এটা তো হচ্ছে নিউটনের 3টে ফর্মুলা, তো চারটে হয়ে যাবে না। আর অ্যাটলিস্ট কমপক্ষে 1 বছরের প্রিপারেশন তোমার নেওয়া খুব দরকার, 1 বছর। অনেকে বলবে না যে ডিপ্লোমা পড়া আছে, সে পড়া আছে, আমি বলবো প্রত্যেককে তোমাকে দিনে হলে দু দু ঘন্টা করে অ্যাটলিস্ট জিলেটের জন্য দেওয়া উচিত। আমি কাউকে বলছি না যে প্রতিদিন 10 থেকে 12 ঘন্টা পড়ো, সেটা খুব কম লেভেলে পড়তে পারে, কিন্তু অ্যাটলিস্ট জিলেটের জন্য 4 ঘন্টাই এনাফ। 4 ঘন্টার দিকে মন দিয়ে পড়ে, দেখবে তার হচ্ছে ইজি এসব পরীক্ষা হয়। মিস্টেক তোমার লাইফে কি হয়েছে? আমার লাইফে মিস্টেক বলতে গেলে অনেক কিছু। ফার্স্ট হচ্ছে আমার পাকা ডিপ্লোমাতে এসে অনেক স্বপ্ন ছিল একটা ভালো রেজাল্ট করা, সেটা আমি করতে পারলাম না। আর তারপর আমার হচ্ছে দুটো সাপ্লি আসার জন্য আমার স্কলারশিপও আটকে গেছে, তার উপর আমি জবে বুঝতে পারি, এটা প্রচন্ড রিগ্রেট। আছে আরেকটা রিগ্রেট ছিল হচ্ছে অ্যাটলিস্ট কোনোদিন হচ্ছে স্যারে এখানে পরীক্ষায় ভালো পারফরমেন্স করতে হুম, পারেনি। তার জন্য তুমি আজকে ভালো পারফরমেন্স করেছো। এখানে ম্যাক্সিমাম মার্কস কত আসতে হবে? এখানে পেপারের টাফ লেভেল বেশি ছিল। তোমার পেপার কেমন লাগতো এখানে? এখানে স্যার পেপার দিক থেকে সত্যি কথা মাঝে মাঝে আমার এত ওটা আসতো, ভেবেছিলাম যে আমার দ্বারা হবে না, আমি চলে যাচ্ছি। কিন্তু হুম। একটা কথা হচ্ছে স্যারের আমার খুব ভালো লাগে, স্যার বলেছিল শেষ পর্যন্ত যদি দুই পাকা টিকে থাকতে পারিস তো এই মাঠে তুই আর- আরো তুমি লাস্ট এক্সাম পর্যন্ত টিকেছিলে। মনে আছে? লাস্ট আমাদের এক্সাম কবে হয়েছিল জিলেটের আগে? 25 না? ইয়েস স্যার। 25-এ 25 নম্বর টেস্ট হয়েছিল। সেই দিন টেস্টে কতজন এসেছিল তুমি একটু বলো? স্যার সেদিন লাস্ট পর্যন্ত জীবনে সবাই শুরু করে, কিন্তু শেষ করাটা খুব কঠিন স্যার। হুম। আমি হার্ডলি 3 থেকে 4 তার থেকে বেশি না। তার মানে বুঝতে হচ্ছে তুমি শেষ পর্যন্ত লড়াই করেছো। তো তার সবার জন্য একটাই অ্যাডভাইস, যে যখনই প্রিপারেশন করবে ওর মতে যে তোমার গাইডেন্সটা ভালো দরকার, প্লাস তাকে উপর বিশ্বাস রাখতে হবে। আর প্রিপারেশনটা আজকে শুরু করে মাঝে ব্রেক করলে হবে না, পুরো একদম টেনে যেতে হবে। 1 বছর মানে 1 বছরই। এই একটা সমস্যা আমি হুম। দেখেছি যে আমার তো আরো মানে কোয়ালিটি স্টুডেন্ট, তাদের মধ্যে কনসেন্ট্রেশন নেই, তারা পড়তে পড়তে মাঝখানে ব্রেক করে দিলে কেউ পড়ছে না, কেউ টেনে দিচ্ছে না। কন্টিনিউয়াস ফলো করতে হবে। ঠিক যেমন একটা পাথরে যদি একটা ফোর্সে ওয়াটার পড়ে তাহলে সেটা তো ভেঙে যাবে, কিন্তু টিপ টিপ করে পড়তে পড়তে এক সময় সেটা আস্তে আস্তে হয়ে ব্রেক যাবে। করবে। এটাই হচ্ছে আর কনসিস্টেন্সি। ট্যালেন্টেড স্টুডেন্টরাও অনেকে মার খেয়েছে এবছর, যারা প্রত্যেকদিন পড়েনি বা কন্টিনিউয়াসলি চালাতে পারেনি জার্নিটাকে। ওকে, সবাইকে অল দ্য বেস্ট, ভালো করে পড়াশোনা করো। ওকে, আমরা আবার আসছি। টাটা বাই বাই। জিলেটের পর আবার দেখা হবে অনুপ পোদ্দারের সঙ্গে, আশা করি। হ্যাঁ।